আসসালামু আলাইকুম। ইনফোমামার পক্ষ থেকে আমি কবির খন্দকার আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকুন এই কামনা সবসময় করি। যাই হোক, আজকে আমরা লিঙ্কডইনের একটা সেটিংস নিয়ে কথা বলবো। খুব সামান্য একটা সেটিংস, কিন্তু অত্যন্ত ইফেক্টিভ। আমরা যারা ডিজিটাল মার্কেটিং বা অনলাইন দুনিয়ায় মার্কেটিংয়ের সাথে যুক্ত আছি, তারা সাধারণত লিঙ্কডইন প্রোফাইলটাকে অত্যন্ত ভারী করার জন্য বা লিঙ্কডইন প্রোফাইলটা ভালো করার জন্য খুব চেষ্টায় থাকি। কেননা আপনি জেনে থাকবেন যে লিঙ্কডইন প্রোফাইলটা কিন্তু অ্যাজ ইউজুয়াল অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো এরকম না, এটাকে একটু অন্যভাবে বিবেচনা করা হয়। লিঙ্কডইন প্রোফাইলটা একটা প্রফেশনাল বলতে পারেন আপনি। সব সোশ্যাল মিডিয়ায় প্রফেশনাল ব্যবস্থা আছে, প্রফেশনালিজম আছে, বাট লিঙ্কডইনের ব্যাপারটা একটু আলাদা। কেননা লিঙ্কডইন প্রোফাইল দিয়ে আপনাকে অনেক সময় বহির্বিশ্বে অনেকেই বিচার করে, বুঝতে পারছেন? বিচার করা বলতে আমি বোঝাচ্ছি যে যার প্রোফাইল যত ভালো, তার মানে তার অ্যাক্টিভিটিস তত ভালো। তো এই বিষয়টা অন্যান্য অনলাইন দুনিয়ায় বা আপনি যদি বলেন ফ্রিল্যান্সিং বা অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, যাই বলেন না কেন, আপনার লিঙ্কডইন প্রোফাইলটা যত ভালো হবে, ভারী হবে, আপনি অনলাইন মার্কেট প্লেসে অত বেশি মর্যাদা পাবেন, বা সাধারণত সবাই পায়, তাই না? কাজে লিঙ্কডইন প্রোফাইলটা একজন অনলাইন মার্কেটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ঠিক আছে, তো আমরা আজকে দেখব লিঙ্কডইনে কীভাবে ফলো বাটন অ্যাড করা যায়। অ্যাজ ইউজুয়াল সাধারণত আমরা যখন কারো প্রোফাইলে যাই, তখন লাইক এখানে আমি যদি আপনাদের দেখেন কি ফজলে আজিম, ওনার এখানে যদি আমি ক্লিক করার পর এখানে দেখাচ্ছে কানেক্ট, কানেক্ট মেসেজ মোর। তো আমি আজকে দেখাবো যে এখানে কানেক্ট না দিয়ে কীভাবে ফলো বাটনটা অ্যাড করা যায়। এটা একটা প্রফেশনালিজমের ব্যাপার। তো এটা অ্যাড করার জন্য ওনাকে দেখেন মুস্তাফিজুর রহমান, ওনার এখানে যদি আপনি যান দেখবেন যে ওনার আপনি যদি প্রোফাইলে যান, আপনি দেখবেন যে এখানে ফলো বাটন অ্যাড করা আছে। ফলো বাটন অ্যাড করলে আপনার ফলোয়ার এবং কানেকশনস এ দুটাই দেখাবে। ঠিক আছে, তো এটা একটা প্রফেশনালিজম। ফলো বাটন অ্যাড করলে যা হয়, অনেক সময় অর্গানিক্যালি ফলোয়ার পাওয়া যায়, এবং এটা একটা লিঙ্কডইন এটাকে খুব প্রফেশনাল মনে করে আর কি। অ্যাজ এ মার্কেটার বা অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা যাই হন না কেন, আপনি অনলাইন মার্কেটে যখন কাজ করবেন, আপনার ফলো বাটনটা অ্যাড করা দরকার। না করলেও যে খুব বেশি ক্ষতি হবে তা না, তবে অ্যাড করলে হয় কি আপনার প্রোফাইলের ভিতরে একটা প্রফেশনালিজম চলে আসবে আর কি, তাই না ব্যাপারটা? তো আমরা এই বিষয়টা আজকে দেখব। তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। যাওয়ার আগে একটু বলি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ইনফোমামাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আশা করছি আপনারা পাশে না থাকলে কে থাকবে বলুন? আপনারা পাশে থাকলেই তো উৎসাহ দিবেন, আর উৎসাহ পেলেই নতুন নতুন ভিডিও আমরা তৈরি করব বা তৈরি করার চেষ্টা করব। আপনাদের উপকার হোক, এটা আসলে আমার মূল উদ্দেশ্য। তো যাই হোক, আমরা চলে গেলাম আমাদের একটা প্রোফাইলে। যাওয়ার পরে আপনি এখানে গেলেন, যাওয়ার পরে ভিউ প্রোফাইলে আমি ক্লিক করলাম। ভিউ প্রোফাইলে ক্লিক করলে এই সেম পেজটাই আসবে। আপনি যেভাবেই যান না কেন, আপনার প্রোফাইলে আপনাকে যেতে হবে। তো যাওয়ার পরে আপনি দেখবেন এখানে ক্রিয়েটর মোড নামক একটা কথা আছে, ক্রিয়েটর মোড। ঠিক আছে, তো এই ক্রিয়েটর মোডটাই হচ্ছে মূলত এই আপনার ফলো বাটন অ্যাড করার প্রথম ধাপ। এই জিনিসটা আপনাকে অফ করা আছে, এখানে অন করতে হবে। অন করলে আপনার ফলো বাটনটা অটোমেটিকলি মানে আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। তো আমি ক্রিয়েটর মোডে ক্লিক করলাম। অফে ক্লিক করার পর দেখেন আমার প্রোফাইলটা কীরকম হবে, এটা তারা একটা পপ আপ দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার প্রোফাইলটা ঠিক এরকম। যখন কেউ নতুন কোনো ভিজিটর আমার প্রোফাইলে আসবে, আমার প্রোফাইলটা এইভাবে তারা দেখবে। এখানে ফলো বাটনটা আছে, এখানে মেসেজ বাটন থাকবে। তো যাওয়ার পর আরও কিছু ফিচার আছে এখানে। আপনার এখানে আপনি যে দিয়েছিলেন, আপনার যে বায়োর যে লিঙ্ক ছিল সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি নেক্সট গেলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি টপিকস অ্যাড করতে পারবেন। আপনি যা নিয়ে কাজ করেন, আপনি সেই টপিকসগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, এছাড়াও ক্রিয়েটর টুলসে আরও কিছু সুবিধা আপনি এখানে পাবেন। এখানে লিখে দিয়েছে তারা
ক্রিয়েটর মোড গিভস ইউ নিউ ওয়ে টু রিচ ইউর অডিয়েন্স বাই হাবিজাবি যাই হোক ইন দ্য অ্যাভেলেবেল টুলস, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েটর টুল অ্যাক্সেস, তো এখানে লিঙ্কডইন লাইভ অ্যাভেলেবেল, অডিও ইভেন্ট অ্যাভেলেবেল, নিউজ লেটার অ্যাভেলেবেল, ফলো লিঙ্ক এটাও অ্যাভেলেবেল ছিল আমার। আমি আসলে অফ করে ভিডিও তৈরি করার জন্য এটা আমার লার্ন মোড়ে দিয়ে দিয়েছি আর কি, ঠিক আছে। তো আপনি এখানে টপিকস অ্যাড করে আপনি 5টা টপিকস অ্যাড করতে পারবেন। তো আপনি যা যা নিয়ে কাজ করেন আপনি সে অনুযায়ী 5টা টপিকস এখানে অ্যাড করে দেবেন। তো আমি যেমন ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, এই দেখেন এখানে হ্যাশট্যাগ সহ ডিজিটাল মার্কেটিং চলে এসেছে, দিলাম। তারপরে ইউটিউব দিচ্ছি, ইউটিউব মার্কেটিংও চলে আসছে, দিলাম। এরপর দিলাম এসইও, এই যে এসইও চলে আসছে, দিলাম এসইও। তারপর ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং দিলাম, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই 5টা টপিক আমি অ্যাড করে দিলাম। এখানে 5টাই অ্যাড করা যাবে, ঠিক আছে। অ্যাড করার পর আমি টার্ন অনে ক্লিক করার পরে এখানে কি একটা প্রপার ক্রিয়েটর মোড ইজ অন, নেক্সট লেট ইউর অডিয়েন্স নো অ্যাবাউট দ্য কন্টেন্ট ইউ ক্রিয়েটর, ঠিক আছে, ক্রিয়েট। তো এই হলো বিষয়। আমি এটা স্কিপ করে দিলাম, আমি নেক্সটে দিলাম। আপনি চাইলে করতে পারেন, স্কিপ করে দিতে পারেন। আচ্ছা, দেওয়ার পর মানে এটার ব্যাপারটা হচ্ছে যদি আপনি এটা নেক্সটে দেন তাহলে অটোমেটিকলি একটা পোস্ট লিঙ্কডইনের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা ক্রিয়েট করে দেবে, ঠিক আছে। তখন আপনি এখানে যখন ক্লিক করবেন সে অটোমেটিক পোস্টটা আপনার প্রোফাইলে তারা করে দেবে আর কি, ঠিক আছে। তো আপনি যদি না চান, আমি এটা চাইলাম না, গো ব্যাক, ডিসকার্ড করে দিলাম, ঠিক আছে। তো আমার ক্রিয়েটর মোড অন হয়ে গেল। আমি একটা রিফ্রেশ দিলাম, প্রোফাইলটা হয়ে গিয়েছে। এখন আমার প্রোফাইলে যদি কেউ আসে, ঠিক আছে, তাহলে এখানে এরকম কানেক্ট দেখাবে না, দেখাবে ফলো, লাইক ঠিক মানে এরকম দেখাবে প্রোফাইলটা, ঠিক আছে, ঠিক এরকম দেখাবে আর কি। মানে ওখানে কানেক্টের অপশনটা আর থাকবে না, ওখানে ফলো অপশনটা চলে আসবে। রিফ্রেশ দেওয়ার পর এই দেখেন আমার ক্রিয়েটর মোড অন হয়ে গেছে, এই দেখেন এখানে ক্রিয়েটর মোড অন হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমার ফলোয়ার, কানেকশন সব দেখাচ্ছে। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলার ছিল, এবং পরবর্তী কোনো পর্বতে আমরা আবার লিঙ্কডইনের আপনার যে ইগুলো আছে না, ওই অনেক নোটিফিকেশনস ইমেইলে গিয়ে একদম ইমেল ভরে যায়, যেগুলো আমাদের খুব বিরক্তির কারণ হয়, সেই বিষয়টা দেখাবো কিভাবে নোটিফিকেশন অফ করা যায়, ইমেল নোটিফিকেশনস। এছাড়াও লিঙ্কডইনের যদি আরও কারো কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। তো আজকের ভিডিওর ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।